আমি আমার বাবার রাজকন্যা, কিন্তু এই রাজকন্যারও না অনেক মন খারাপ হয়ে যায় যখন দেখি বাবার বয়স হয়ে যাচ্ছে দিন দিন। আর বাবা দিনে সকালে বিকেলে রাতে এতগুলো করে ওষুধ খাচ্ছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই দেখেন পিকু, পিকু ইদানিং আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে সারাদিন এভাবে আদর করে দেয়, মার্শাল্লাহ, আমারও অনেক ভালো লাগে। যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছিল এই যে দুধ গরম করলাম, লাচ্চা সেমাই বানাবো। আর আমার আম্মু কিছুদিনের জন্য একটু বেড়াতে গিয়েছে, তো টুকটাক সংসারের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। তো আমি সকাল সকাল উঠে এই যে দুধ জাল দিয়ে এভাবে লাচ্চা সেমাইটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দুপুরের রান্নার প্রিপারেশনটা নিয়ে নিলাম, কারণ আমার মাথায় চলতেছে যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি আমি ফ্রি হব। আর বাহিরে গিয়ে দেখি এত সুন্দর ওয়েদার আজকের, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস। আমার তো মনে হচ্ছিল যে শীতকাল পড়ে গেছে। আমি তো সোয়েটার পরে নিয়েছিলাম, কারণ আমি যে জায়গাটায় বসে তরকারি কাটাকাটি করছিলাম এই জায়গাটা অনেক খোলামেলা। এখানে এত বাতাস আসছিল যে আমার ঠান্ডা লাগছিল। আর এগুলো সব আমার আম্মুর জিনিসপত্র, আম্মু এখানে বসেই তরকারি কাটাকাটি করে, তো আমিও ওখানে বসেই তরকারি কাটাকাটি করছিলাম। তো আজকের রান্নার মেনু ছিল বরবটি ভাজি, তারপরে হচ্ছে ডাল, তারপরে আলু ভর্তা, তারপরে রুই মাছের ভাজি, তো অনেক কিছু মাসাল্লাহ। আর ওই যে দেখলেন না আমি সোয়েটার পরে নিয়েছিলাম, তো আমি সুন্দর করে রান্নাবান্না করছিলাম। আর যেটা বলছিলাম যে আমি আমার বাবার রাজকন্যা, আমি জানি প্রতিটি মেয়েই বলবে যে আমিও আমার বাবার রাজকন্যা, কারণ প্রত্যেকটা বাবা চায় তার মেয়েকে রাজকন্যার মতো মানুষ করতে। তার মানে এটা না যে আমার বাবা আমাকে কি কি দিয়েছে বা আমাকে কি কি দিচ্ছে। টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় না। আমার বাবার সাথে আমার ভালোবাসার যে সম্পর্কটা, এটা আত্মার সম্পর্ক, এটা হচ্ছে মনের টান। এটা পৃথিবীর কোটি কোটি টাকা দিয়েও আমি কিনতে পারবো না। এটা শুধু আমি উপলব্ধি করতে পারবো, আর আমার বাবা উপলব্ধি করতে পারবে, বা আমার মা উপলব্ধি করতে পারবে। তো কয়েকদিন আগের একটা ঘটনা বলি, যে আমার আম্মু আমাকে বকা দিচ্ছিল। তো পাশের রুম থেকে আমার আব্বু বলতেছিল কেন ওর সাথে রাগ হচ্ছ। তো এইটা নিয়ে আমার আম্মু রাগ হচ্ছিল, কেন তুমি ওর সাপোর্ট নিচ্ছ। তারপর দেখি আমাকে যে রাগ হচ্ছিল আম্মু এটা ভুলে গিয়ে ওনাদের দুজনেরই ঝগড়া লেগে গেল। তারপর দুজন মিলে ঝগড়া করলো অনেকক্ষণ। তো আমার হাসিও পাচ্ছিল, মজাও লাগতেছিল, আবার রাগও ধরতেছিল আম্মু কেন আব্বুর সাথে রাগ হচ্ছে। তার মানে এটা না কিন্তু যে আমার আম্মু আমাকে ভালোবাসে না। আমার আম্মুর জান আমি, আমার আম্মুর কলিজা আমি। আমার আম্মু পারলে মানে আমাকে এখনও আমার সব কিছু করে দিতে চায়। তো যাই হোক, আর মায়ের শাসন কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য দরকার। আমার আম্মু এখনও আমাকে অনেক শাসন করে, আর আমার আব্বু এখনও একটা টু কথা আমাকে বলে না। যাই হোক, আমার বাবা মা যেন সুস্থ সবল থেকে সবাই দোয়া করবেন। আর এই দেখেন আমি রুই মাছগুলো ভেজে নিয়েছিলাম, সাথে তো অন্যান্য রান্নাবান্না ভর্তা করাগুলো দেখলেনি। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিও? আর এখন হচ্ছে দুপুরবেলা, আব্বু জোহরের নামাজ পড়ে এসেছে, আমার আব্বুকে আমি খেতে দিয়েছি। তো আমার আব্বুর কিন্তু আমার আম্মুর হাতের রান্না পছন্দ, আব্বুর একটু ঝাল বেশি লবণ বেশি এই খাবারগুলো বেশি পছন্দ। কিন্তু আমাকে বলবে তোমার রান্না এত ভালো হয়, তোমার আম্মুর থেকেও ভালো হয়। তারপর আমি খেতে বসলাম, হয়েছে রান্না মোটামুটি, আমার রান্না আহামরি কিছু নয়। তো পুরো ভিডিওটা যারা দেখেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।